১১৫টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণী সম্পদ অধিদপ্তর। তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু জেনে আসি। প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপির অধীনে প্রকল্প চলাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ড্রাইভার ১৬তম গ্রেডভুক্ত কন্ট্রাকচুয়াল সাপোর্ট স্টাফ বেসিস শূন্য পদে নিয়োগ বা প্যানেল তৈরির জন্য প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট iddp.portal.gov.bd নির্ধারিত ফর্ম ডাউনলোড করে স্বহস্তে পূরণ করে আবেদনপত্র আহ্বান করছে। পদের নাম হচ্ছে ড্রাইভার। পদের সংখ্যা ১১৫টি, কম বা বেশি হতে পারে। মাসিক বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে ৩০,০০০ টাকা করে প্রতি মাসে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস। আবেদনকারী বয়স ১২ জানুয়ারি ২০২৫ তারিখে। প্রার্থীর বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে ১৮ থেকে ৪৫ বছর। বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় যোগ্যতায় বলা হয়েছে সাবলীলভাবে বাংলা লিখতে, পড়তে এবং গাড়ি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সড়ক নির্দেশিকা, দিক নির্দেশনা ও চিহ্ন পড়তে ও বুঝতে সক্ষম হতে হবে। এছাড়াও পূর্ণ প্রতিবেদন, সময়সূচি এবং গাড়ির লগ বই পূরণে সক্ষমতা থাকতে হবে। প্রার্থীর বিআরটিএ কর্তৃক প্রদত্ত ন্যূনতম হালকা যান চালানোর বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে। প্রার্থীকে যে কোনো সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বৃহৎ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানো সহ রক্ষণাবেক্ষণ কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পরে উল্লেখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকালকে অভিজ্ঞতার কর্মকাল হিসেবে গণ্য করা হবে। ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে দাখিলকৃত অভিজ্ঞতার সনদ গ্রহণযোগ্য নয়। উপযুক্ত কর্তৃপক্ষের উপস্থিতিতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে শারীরিক ও চক্ষু পরীক্ষার উত্তীর্ণের সনদপত্র দাখিল করতে হবে। প্রার্থীকে সৎ, পরিশ্রমী, সুঠামদেহী ও উত্তম চরিত্রের অধিকারী ও বিশ্বস্ত হতে হবে। রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থী আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত শর্ত ও নিয়মাবলীতে বলা হয়েছে আবেদনকারীকে নির্ধারিত আবেদন ফর্ম মোতাবেক নিম্ন স্বাক্ষরকারীর ঠিকানায় ১২ জানুয়ারি ২০২৫ তারিখ রোজ রবিবার বিকাল ৫টার মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আবেদনপত্র সম্বলিত খামের উপরে স্পষ্ট অক্ষরে পদের নাম উল্লেখ করতে হবে। খামের উপরে পদের নাম উল্লেখ না থাকলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। আবেদন ফর্ম প্রাণী সম্পদ অধিদপ্তর dls.gov.bd প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ওয়েবসাইট হতে ডাউনলোড করতে হবে। আবেদন ফর্মটি A4 সাইজ কাগজে টাইপকৃত হতে হবে। হাতে লেখা আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ বা ওয়েবসাইটে বর্ণিত আবেদনপত্র ভিন্ন উল্লেখিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত সনদপত্র বা প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি, মার্কশিট গ্রহণযোগ্য নয়। কলাম ৫-এ বর্ণিত প্রতিষ্ঠান প্রদত্ত ৩ বছরের অভিজ্ঞতা সনদের মূল কপি, ছবির পিছনে নাম সম্বলিত সম্প্রতি তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কপি, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদপত্র, প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হালনাগাদ ও বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি, ১০ টাকার ডাক টিকিট সম্বলিত যোগাযোগের ঠিকানা সহ স্পষ্ট করে প্রেরক ও প্রাপকের নাম সহ ফেরত খাম পাঠিয়ে দিতে হবে। আবেদনকারীদের মোট ১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এর মধ্যে রয়েছে আবেদনপত্রের সাথে দাখিলকৃত প্রয়োজনীয় দলিলপত্র যাচাইয়ে ৫০ নম্বর, ব্যবহারিক পরীক্ষায় ২৫, গ্রেডিং সিস্টেম এবং মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, প্রকল্প পরিচালক, অতিরিক্ত দায়িত্ব, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, প্রাণী সম্পদ অধিদপ্তর, ভবন নম্বর ২-৭ তলা, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, এই ছিল প্রাণী সম্পদ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।